ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সাল আছি আপনাদের সঙ্গে। দর্শক, গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, কথা আমরা সবাই জানি। কিন্তু যাওয়ার আগে তিনি কি পদত্যাগ করেছিলেন? সম্প্রতি মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি অনুসন্ধান প্রতিবেদন করেছেন। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনো দালিলিক প্রমাণপত্র বাংলাদেশ সরকারের কারো কাছে নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এখনও শেখ হাসিনা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে আমরা যে 24 আন্দোলন করছি, আমরা কি মঙ্গল গ্রহে চলে যাব? তাছাড়া কোনো উপায় নাই। এরকমই আবদার করছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। হয়তো ডোনাল্ড ট্রাম্পের হাত পায়জা ধরছে। আচ্ছা ঠিক আছে, আপনি যে পালিয়ে গেছেন হাসিনা আপা, তাহলে আপনি পালিয়ে যাননি, আমরা কি সেটা বলবো? 24 আন্দোলনে পুলিশ অত্যাচার নির্যাতন করছে, মানুষের উপর গুলি করে মারছে। 5 আগস্টে হাজার হাজার মৃত, এখনও কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি এই হাসিনার জন্যে। অথচ এই হাসিনা বলতেছে নাকি এখনও সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলার মতো কিছু নাই। চলুন যাই, কিভাবে সে স্বীকার করলো। একটু নিজের ভিতর বিবেক বুদ্ধি যদি থাকতো তাহলে হয়তো বা সে স্বীকার করতো না। চলুন যাই, পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে সে কি স্বীকার করছে, কে স্বীকার করে নাই। মূল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সাল আছি আপনাদের সঙ্গে। দর্শক, গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, কথা আমরা সবাই জানি। কিন্তু যাওয়ার আগে তিনি কি পদত্যাগ করেছিলেন? সম্প্রতি মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি অনুসন্ধান প্রতিবেদন করেছেন। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনো দালিলিক প্রমাণপত্র বাংলাদেশ সরকারের কারো কাছে নেই, এমনকি রাষ্ট্রপতির কাছেও নেই। তিনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন এবং রাষ্ট্রপতি তার কাছে স্বীকার করেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এমন কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এবং তিনি এটিও জানিয়েছেন যে মন্ত্রিপরিষদ সচিব, তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব এই পদত্যাগপত্র খোঁজার জন্য তার কাছে এসেছিলেন বঙ্গভবনে। তিনি জানিয়েছিলেন যে তিনিও এটি খুঁজছেন। এছাড়া মতিউর রহমান চৌধুরী বলেছেন যে যেসব জায়গায় পদত্যাগপত্র থাকার কথা, যেমন মন্ত্রিপরিষদ বিভাগে, এটি সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের যারা পদত্যাগ করেন তাদের কাছে পদত্যাগপত্রটি সেখানে রক্ষিত থাকে। সেখানে তিনি খোঁজ নিয়েছেন এবং বিভিন্ন মহলের যতগুলো জায়গা খোঁজ নেওয়া দরকার সেগুলোতে তিনি খোঁজ নিয়ে জানিয়েছেন যে না, এরকম কোনো পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে নেই। তাহলে প্রধানমন্ত্রী কি করলেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি করেছেন, তিনি শুধু বাংলাদেশ থেকে ভারতেই মূলত পালিয়ে যান। তিনি এই সময়ের মধ্যে তিনি কারো কাছে এটি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কিনা, যেহেতু কোনো গুরুত্বপূর্ণ মহলের কাছে এই পদত্যাগপত্র নেই, স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে যে তার কাছে কোনো জায়গাতে তিনি হয়তো পদত্যাগপত্র না দিয়েই তিনি ভারতে চলে যান। এবং এই ব্যাপারে কিন্তু তার ছেলে সজীবদের জয়, তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি ভিডিও বার্তাতে বলেছিলেন যে তার মা পদত্যাগ করেন নাই। যদিও এটি নিয়ে তখন অনেক আলোচনা হয়েছিল এবং মেইন আলোচনার একটা বড় বিষয় ছিল এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু 5 আগস্ট বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু যেহেতু পদত্যাগপত্রের কোনো কাগজপত্র এখন পর্যন্ত নাই, তাই স্বাভাবিকভাবে এটি দালিলিক প্রমাণ নাই বলেই মতিউর রহমান চৌধুরী তার প্রতিবেদনে উল্লেখ করেছেন। এবং সেখানে তিনি বলেছেন যে রাষ্ট্রপতির সঙ্গে তার আসলে কী কথোপকথন হয়েছিল। মতিউর রহমান বলছেন যে রাষ্ট্রপতি তাকে বলেছেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তার কাছে এর কোনো দালালিক প্রমাণপত্র নেই। রাষ্ট্রপতি মতিউর রহমান চৌধুরীকে বলেন, পদত্যাগপত্র সংগ্রহ করার বহু চেষ্টা করে আমি ব্যর্থ হই। তিনি হয়তো সময় পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি মূলত মতিউর রহমান চৌধুরীকে, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে এই বিষয়গুলো বলেন। তিনি কথোপকথনের বেশ কিছু জায়গা তিনি সেখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি কথা তিনি বলেছেন যে রাষ্ট্রপতি তাকে বলছেন যে 5 আগস্ট সকাল 10:30টায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রী অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসভবন থেকে। সেখানে বলা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এটা শুনে তিনি বঙ্গভবনে যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিটা তিনি করছিলেন, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো যে তিনি বঙ্গভবনে আসছেন না। রাষ্ট্রপতি বললেন যে এই পরে ওই 5 আগস্টে তার সঙ্গে প্রধানমন্ত্রীর আর কোনো দেখাও হয়নি, কথাও হয়নি। এবং তিনি যে ভারতে চলে যাচ্ছেন বা চলে যাবেন দেশ ছেড়ে, এ ধরনের কোনো কথাও তাকে আসলে কেউ বলেন নাই। রাষ্ট্রপতি তাকে মতিউর রহমান চৌধুরীকে আরও বলছিলেন যে ওই সময় চারিদিকে অস্থিরতার খবর, কি হতে চাচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছে কোনো খবর নেই, আমরা অপেক্ষা করছি, টেলিভিশনে স্ক্রল দেখছি, কোথাও কোনো খবর নাই। এক পর্যায়ে রাষ্ট্রপতি শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পান, জানিয়ে বলেন আমাকে কিছুই বলে গেলেন না, অর্থাৎ শেখ হাসিনা আমাকে কিছুই বলে গেলেন না, যা সত্য তাই আপনাকে, অর্থাৎ মতিউর রহমানকে তিনি বলছেন যে যা সত্য তাই আমি আপনাকে জানাচ্ছি। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা। একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করেছেন, মনে হয় সে সময় পাননি জানানোর। অর্থাৎ প্রধানমন্ত্রী সেটি জানানোর মতো সময় পাননি বলেই তিনিও ওয়াকারুজ্জামানকে কাছ থেকে এ তথ্য তিনি পেয়েছিলেন।
কথোপকথনের আর জায়গায় রাষ্ট্রপতি বলছেন সবকিছু যখন নিয়ন্ত্রণ এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম আমিও খুঁজছি। বিষয়টি নিয়ে মতিউর রহমান চৌধুরীকে রাষ্ট্রপতি বলেন এ নিয়ে আর বিতর্কের কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন, এটাই সত্য। তারপরেও কখনো যাতে এ নিয়ে প্রশ্ন না ওঠে এজন্য তিনি সুপ্রিম কোর্টের মতামত জানতে চেয়েছিলেন। দর্শক, আপনারা জানেন যে নতুন যে অন্তর্বর্তী সরকার আমাদের সাংবিধানিক ব্যবস্থাতে নাই, ফলে স্বাভাবিকভাবেই শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে প্রশ্ন ওঠে যে নতুন সরকার তাহলে কিভাবে চলবে। তখন রাষ্ট্রপতি যেহেতু তার কাছে কোনো পদত্যাগপত্র ছিল না, তিনি এটির জন্য একটা মতামত নেওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টের কাছে একটি চিঠি পাঠান। সেখানে সুপ্রিম কোর্ট সেই চিঠির জবাবে সুপ্রিম কোর্ট যেটি বলে সেটি হচ্ছে যে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশনা পাওয়ার পরেই মূলত রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের কিন্তু তিনি শপথ পড়ান এবং এই সরকার সেভাবেই এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় মতিউর রহমান চৌধুরী উল্লেখ করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার আগে একটি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে চেয়েছিলেন, যেটি আসলে আর প্রচার করা হয়নি। সেখানে হয়তো তিনি কিছু বলতে চেয়েছিলেন বা বলার তার ইচ্ছা ছিল, যেটি যেহেতু সেটি আর দেওয়া হয়নি, ফলে এ নিয়ে তিনি আর বেশি কিছু বলেন নাই। শুধু একটি জায়গাতে তিনি উল্লেখ করেছেন যে কপিটা তিনি বক্তব্যের কপিটা তিনি করেছিলেন, সেখানে তিনি একটি কথার বলেছেন যে সেখানে তিনি আসলে বলতে চেয়েছিলেন যে তিনি নিজ থেকে স্বেচ্ছায় দেশ ছাড়ছেন না, তাকে আসলে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে, এজন্য তিনি দেশ ছাড়ছেন। পাশাপাশি তিনি সরকারের কিছু উন্নয়নের বর্ণনা দিতে চেয়েছিলেন জনগণের উদ্দেশ্যে বলে তিনি তার বক্তব্য এখানে শেষ করেছিলেন। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন। হ্যাঁ, সে আবদারগুলো করতেই পারে, সে যেহেতু বাংলাদেশের নাগরিক ছিলেন, পালিয়ে গেছেন, আপনারা সবাই জানেন যে হাসু আপা পালিয়ে গেছে। বাট আপনি যদি এই ছোটো ভাইটার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।